গুড মর্নিং। আজকের দিনটা শুরু করলাম একদম শান্তি। আর এদিকে দেখো আমার ছোট্ট বন্ধু, এর নাম এখনো ঠিক করিনি, তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিছু নাম। এই যে আমাদের নতুন বাড়ির সামনেটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম, আর এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ির সামনেটা। পুরনো বাড়িটাও তোমাদেরকে ঘুরে দেখাবো, আর নতুন বাড়িটায় আজকে একটু কাজ করবো ভাবছি। আজকে সেরকম কোনো কাজ ছিল না, না ছিল পড়ানো, না ছিল নিজের পড়া, তাই ভাবলাম নতুন বাড়িটা একটু পরিষ্কার করে ফেলি। আগের দিন একটু বৃষ্টি হয়েছিল, তাই জামা কাপড়গুলো এই বাড়িতে মেলেছিলাম। এই বাড়িটা সরকারের দেওয়া হলেও এই বাড়িটা আমার বাবার খুব শখের, কারণ সরকারের সব টাকা দিয়ে বাড়িটা হয়নি, বাবার অনেক কষ্টের টাকা দিয়ে এই বাড়িটা বানানো হয়েছে। এই বাড়িতে জাস্ট একটা রুম আর একটা বড় ডাইনিং করেছি, কারণ আমাদের বাড়িতে অনেক লোকজন এলে খাওয়া দাওয়ার খুব অসুবিধা হয়। আর আমার বোন একটু যোগা করে, তাই জন্য এই বাড়িতেও প্র্যাকটিস করে, ওর সুবিধা হয়, তাই জন্য এগুলো সব পাতা ছিল আর আমি তুলে নিলাম, কারণ আমি এখন ঝাঁট দেবো, তাই জন্য। এখন শুধু মনে হয় পুরোনো বাড়িটা যদি ছেড়ে চলে আসি, ওটাতে অনেক স্মৃতি জমে আছে। বাড়িতে এখন ইলেকট্রিকের কাজ হয়ে গেছে, তাই জন্য মনে হচ্ছে যেন সব কাজই হয়ে গেছে, কিন্তু অনেকগুলোই কাজই এখনও বাকি আছে। আর ইলেকট্রিকের কাজের জন্য ঘরে অনেক নোংরা ছিল, সেগুলো আমি একটু পরিষ্কার করে দিলাম। আর বাড়িতে কাঁচ টাচ না লাগানোর জন্য না বাড়িতে অনেক ধুলো বালি পড়ছে এখন। ঘরে যে মাইকগুলো দেখছো পড়ে আছে, সেগুলো যখন বাবা গাড়ি নিয়ে যায় প্রচার করতে, তখন এগুলো লাগানো হয়, বাদ বাকি এমনি ঘরেই পড়ে থাকে। চলো এখন একটা পার্সেল এসেছে, সেটা এখন আনবক্সিং করি। এটা কি বলো তো? এটা হচ্ছে একটা রিড টেবিল। না না, আমার নয়, এটা হচ্ছে আমার বোনের, তো তার জন্য আমি একটা অর্ডার দিয়েছিলাম। তো রিড টেবিলটা আমার মুখটা দেখে বুঝতে পারছো সেরকম ভালো আসেনি, ওরও মনটা খারাপ হয়ে গেল। তো কী করা যাবে, এটা এখন রিটার্ন দিতে হবে, তো আবার নতুন করে কিনবো। টেবিলটা একটু স্ক্র্যাচ ছিল, তাছাড়া কোনো ব্যাপার ছিল না। তো আজকের ভিডিও এখানে শেষ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এখনকার জন্য টাটা।